আজ আমরা শিখব পঞ্চম শ্রেণীর অনুশীলনী ২ ভাগ। ভাগ সম্পর্কে ভাগ করতে হলে ভাগ সম্পর্কে আগে জানতে হবে। ভাজ্য কাকে বলে, ভাজক কাকে বলে, ভাগফল কাকে বলে, এটা সম্পর্কে আমাদের আগে জানতে হবে। ভাজ্য কাকে বলে? যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে। ভাজক কাকে বলে? যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে ভাজক বলে। ভাগফল কাকে বলে? ভাগ করার পর যে সংখ্যা পাওয়া যায় তাকে ভাগফল বলে। আর ভাগশেষ কাকে বলে? ভাগ করার পরে যে সংখ্যা অবশিষ্ট থাকে তাকে ভাগফল বলে। চলো বন্ধুরা, আমাদের উদাহরণস্বরূপ 10 ভাগ 2 সমান সমান কত? এখন এখানে 10কে ভাগ করতে হবে 2 দ্বারা, সেটার ফলাফল যেটা হবে সেটা হচ্ছে ভাগফল। আমরা যে সংখ্যাকে ভাগ করা হয় 10 এখানে ভাগ করা হচ্ছে, এজন্য এটা হচ্ছে ভাজ্য। আর কত দ্বারা ভাগ করছি? 2 দ্বারা ভাগ করছি, তো 2 হচ্ছে ভাজক। আর যে ফলাফলটা বেরোবে এটা হচ্ছে ভাগফল, আর যে লাস্ট যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে ভাগশেষ। তা চলো বন্ধুরা আমরা ভাগ করি। 2 ভাগ 10, তাহলে 2 ঘরের নামটা পড়ো। 2 1 2, 2 2 4, 3 2 6, 4 2 8, 5 2 10। তাহলে আমরা 5 10, 10 10 মিলে গেলে 0। তাহলে এখানে ভাগফল কত বেরোলো বন্ধুরা? 5। তাহলে 2কে কি বলা হয়? ভাজক। 10কে কি বলা হয়? ভাজ্য। আর 5কে কি বলা হবে? ভাগফল। আর 0 হচ্ছে ভাগশেষ। তা আশা করি তোমরা বন্ধুরা বুঝতে পারছো। তোমাদের বোঝানোর জন্য আমি আবার বলছি, 2 হচ্ছে ভাজক। ভাজক বলতে কাকে বলে যায়? যে সংখ্যা দ্বারা ভাগ করা হয়। এখানে 2 দ্বারা ভাগ করা হচ্ছে, আর যে সংখ্যাকে ভাগ করা হয় তা হলো ভাজ্য। কতকে ভাগ করা হচ্ছে? 10কে। আর যে সংখ্যাটা বেরোচ্ছে ভাগফল সেটা হচ্ছে 5, এটা হচ্ছে ভাগফল। আর 0 ভাগশেষ। তাহলে তোমরা বুঝতে পারছো বন্ধুরা। আমাদের তাহলে আবার জানি, আমরা একটু বুঝি। ভাগ সমান ভাগ বুঝতে হলে ভাজ্য কাকে বলে, ভাজক কাকে বলে, ভাগফল কাকে বলে এটা জানতে হবে। তা আমি তোমাদের সুন্দরভাবে বুঝাই দিয়েছি। যদি বোঝার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ভিডিওটা আবার টেনে দেখবে। আজ আমরা ভাগ নিয়ে আলোচনা করতেছি, এজন্য আমরা ভাগের প্রথম অধ্যায় অনুশীলনী 2 এর সমাধান করব। 1, এখানে আছে 57,249। এটার কত দিয়ে ভাগ দিতে হবে? 228 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে ভাজক 228, কেননা 228 দিয়ে আমরা ভাগ করব। আর কাকে ভাগ করব? 57,249কে। কতকে ভাগ করব? 57,249কে। আর 57,249 হচ্ছে ভাজ্য। আর এটার ফলাফল যেটা বেরোবে, ভাগশেষ যেটা থাকবে। আজকে চলো বন্ধুরা আমরা শুরু করি। 228কে এটা মনে রাখবা সব সময়, যে এখানে 228 আছে, এপাশে 3টা সংখ্যা যদি নেওয়া হয় সেটা হচ্ছে 557 হয়। তাহলে 2 দিয়ে গুণ করলে 8 2 16, 16 6, হাতে 1, 2 2 4 আর 1 5, 2 2 4। এখন এটা আমরা বিয়োগ করব। বিয়োগ করে কত হয়েছে? 116। এখন আমরা এটা 4 বসাবো। এখন এটা 1164 হয়ে গেছে। এখন এটা 5 দিয়ে গুণ করি আমরা। 5 40, 40 0, হাতে 4, 5 2 10 আর 4 14, হাতে 1, 5 2 10 আর 1 11। তাহলে কত হলো বন্ধুরা? 1140। এখন বিয়োগ করি। 4 6 আর 6তে 4 বাদ দিলে থাকে 2, 1 1 মিলে গেলে 0, 1 1 মিলে গেলে 0। তাহলে আমরা বসাবো 9। এখন এখানে আছে বন্ধু 228 দিয়ে আমরা কত ভাগ করব? 249কে। তাহলে আমরা তো বুঝতে পারতেছি 2 দিয়ে যাবে না, 1 দিয়ে করি। তাহলে 9 থেকে 8 বাদ দিলে 1 থেকে, 4 থেকে 2 বাদ দিলে 1 থেকে 2 2 মিলে গেলে 0। তাহলে দেখো বন্ধুরা, 228কে দিয়ে আর তো 21কে ভাগ দেওয়া যাবে না। তাহলে আমাদের এখানে অঙ্ক সমাপ্তি। ভাগফল তাহলে কত দাঁড়ালো আমাদের? 251। ভাগশেষ কত দাঁড়ালো? 21। তা বন্ধুরা, যদি তোমরা বুঝতে না পারো আমার কমেন্টস করে জানাবা।
আবার দরকার হলে আমি তোমাদের জন্য ভিডিও তৈরি করব। আবার বোঝানোর ক্ষেত্রে আমি বলে দিচ্ছি, এখানে 228 আছে আর এখানে আছে কত 557। তা 228কে যদি আমরা 2 দিয়ে গুণ করি 456 হয়, আর যদি 3 দিয়ে গুণ করি তাহলে 572 থেকে বেশি হয়ে যায়। সবসময় মনে রাখবা যেটার গুণ করব কম থাকা লাগবে, আর যদি মিলে যায় তাহলে দ্রুত ভাগফল বেরো যাবে। তাহলে আমাদের এখানে ভাগফল কত বললাম 251 ভাগশেষ 21, আর এখানে ভাজক 228 আর ভাজ্য 57,249। তো চলো বন্ধুরা আমরা 2 নম্বর সমাধানটা করি। 43,932কে আমরা ভাগ দেব কত 523 দিয়ে। 43,932কে আমরা ভাগ দেব কত দিয়ে 523 দিয়ে। এখন আমরা এখানে 523 তিনটা সংখ্যা, এখানে যদি আমরা তিনটা সংখ্যা নিই তাহলে হয় 439। তাহলে 523 থেকে 439 ছোট, তাহলে আমরা আরেকটা সংখ্যা নেব, নিলে কত হয় 4393। এখন 1 দিয়ে দেখি যায় কি না। 2 দিয়ে যায় না, 3 দিয়ে যায় না, 8 দিয়ে করে দেখি আমরা কি হয়। আমরা কিন্তু 4টা সংখ্যা নিচ্ছি, তাহলে 3 8 24, 24 4 হাতে 2, 8 2 16 আর 2 18, 18 8 হাতে থাকবে কত বন্ধুরা 1। আর 5 8 40 আর 1 41। তাহলে এখন বিয়োগ করি, 4 বড় 3 ছোট, তাহলে আমরা কি ধরবো 3-এর সাথে 1 ধরে নেব। তাহলে 4 আর কত হলে 13, 9 হলে 13, হাতে 1, 8 আর 1 9, 9 9 মিলে গেলে 0, 3 থেকে 1 বাদ দিলে থাকে 2, 4 4 মিলে গেলে 0। এখন আমরা 2 বসাবো, নিচে 2 নামালাম। এখন আমরা হিসাব করি, 2 দিয়ে কত হয় যায় না, 4 দিয়ে করলে 3 4 12, 12 2 হাতে 1, 4 2 8 আর 1 9 আর 4 5 20, তাহলে মিলে গেল। তাহলে এখানে বন্ধুরা ভাগফল কত দাঁড়ালো আমাদের 84, আর ভাগশেষ কত দাঁড়ালো 0। তা যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় আমার কমেন্টস করে জানাবা, আর ইনশাল্লাহ বুঝতে কোনো সমস্যা হবে না। যদি তুমি বুঝতে সমস্যা হয় ভিডিওটা আবার টেনে টেনে দেখবা, ইনশাল্লাহ বুঝতে পারবা। আমি আবার বোঝানোর জন্য বলছি, 523কে 43,932 দিয়ে ভাগ করতে হবে। তা আমরা 523, আর এখানে যদি 3টা সংখ্যা আছে, এখানে যদি 3টা সংখ্যা নিই তাহলে হয় কত আমাদের 439। সম্ভব না, 523 বড় 439 ছোটো, তাহলে আমরা আরেকটা সংখ্যা এখানে নিয়ে নিলাম, হয়ে গেল কত 4393। এখন 4393কে আমরা ভাগ করব 8 দিয়ে, হয়েছে 41,184। সেটা আবার বিয়োগ করলে কত হয়েছে 292। এবার 4 দিয়ে গুণ করলে হয়েছে কত 292, মিলে গেছে। তাহলে ভাগশেষ কত হলো 0। ভাগ